Good evening. Welcome to my channel Butterfly Education. All my dear audience and my family and my all friends. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি প্র্যাকটিক্যাল রেকর্ড বুক ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। যে রেকর্ড বুকটা আছে সেই রেকর্ড বুক থেকে 191 নাম্বার পেজ থেকে 200 পেজ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর আমি আগের দিনে 171 থেকে 180 নাম্বার পেজ পর্যন্ত ভিডিও বানিয়েছিলাম। যদি আপনারা না দেখে থেকেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। তো আর আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব 191 নাম্বার পেজের মধ্যে। তো আপনারা আপনাদের রেকর্ড বুকে 191 নাম্বার পেজ ওপেন করেন। 191 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে 8 নাম্বারে হেলথ টক। তো এখানে আমি সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক নিউট্রিশন ফুড অ্যান্ড ড্রিঙ্ক মোর অ্যামাউন্ট অফ ওয়াটার। এরপর নিচের দিকে সমানচিহ্ন দিয়ে আবার লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু প্রোভাইড স্পাইসি ফুড। এরপর আবার আমি নিচের দিকে সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স টু মেনটেন পার্সোনাল হাইজিন। এরপর আবার আমি নিচের দিকে সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু ডু হেভি অ্যাক্টিভিটি। এরপর আবার আমি নিচের দিকে সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মেডিসিন অ্যাজ পার ডক্টর অর্ডার্স। এরপর আবার আমি সমানচিহ্ন দিয়ে নিচের দিকে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মেডিসিন অ্যাট এ কারেক্ট টাইম অ্যান্ড ফলো আপ দ্য কেয়ার। এরপর আবার আমি নিচের দিকে সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু গো ফর পিরিয়ডস চেক আপ। এরপর 191 নাম্বার পেজের মধ্যে আপনারা নিচের থেকে একটু উপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে 9 নাম্বার লেখা আছে ইভ্যালুয়েশন অফ ডেইলি প্রোগ্রেস। তো এখানে প্রথমে আমি লিখেছি বেড মেকিং। তো ডে 1-এ আমি টাইপিং করেছি পেশেন্ট ইজ কনসিয়াস অকুপাইড, বেড হিজ মেকিং ওয়াজ ডান ফর পেশেন্ট অ্যান্ড হিজ ভাইটাল সিংস চেক। এরপর ডে 2-এ আমি লিখেছি অ্যাডমিনিস্টার মেডিকেশন সাচ অ্যাজ নাম্বার 1 ফিউজো স্মিড 20 to 80 mg বিডি মা। এরপর 2 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি অ্যাজিথ্রোমাইসিন 500 mg ওডি। এরপর 3 দিয়ে টাইপিং করেছি প্রোপ্রানেলা 80 mg বিডি। এরপর ডে 3-তে আমি টাইপিং করেছি পেশেন্ট সিন বাই ডক্টর অ্যাডভাইস টু সেন্ড ব্লাড স্যাম্পল ফর টেস্ট অ্যান্ড কন্টিনিউ দ্য আফটার ট্রিটমেন্ট। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 192 নাম্বার পেজ ওপেন করেন। 192 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন 10 নাম্বার লেখা আছে সামারি। তো এখানে আমি লিখেছি ক্রিসিস ইজ এন্ড রেজাল্ট অফ অফ অনগোয়িং লিভার ড্যামেজ। এরপর দ্বিতীয় নিচের দিকে লিখেছি সমানচিহ্ন দিয়ে উই উইল বি কল্ড অন টু ম্যানেজ কমপ্লিকেট অফ ক্রিওসিস ইন আওয়ার ডেলি প্র্যাকটিস ট্রিটমেন্ট অফ দ্য মোস্ট কমন কেসেস অফ ক্রিওসিস আর এমার্জেন্সি। এরপর প্যারাচেজ করে আমি লিখেছি ইন দ্য ফিউচার উই শুড ডিক্রিজ ইন ক্রিওসিস। এরপর 11 নাম্বারে লেখা আছে কনকিউলেশন। তো এখানে আমি লিখেছি মিস্টার আবির দাস আজ অ্যাডমিট অন এশিয়া কলম্বিয়া হসপিটাল অন 10/02/2020 at 10 AM with complaint of severe abdominal pain and fever। এরপর 11 নাম্বারে লেখা আছে বিলিওগ্রাফি। তো এখানে দেখতেই পাচ্ছেন কালো অক্ষরে লেখা আছে আপনাদের রেকর্ড বুকে নেম অফ দ্য ইউথর, নেম অফ দ্য বুক, এডিশন, প্লেস অফ পাবলিকেশন, ইয়ার। তো এখানে
আবার দেওয়া আছে এক্সাম্পল, তো আমি লিখেছি মুরাই পিয়ার রোসেনথাল কেএস পি ফলার এমএ মেডিকেল মাইক্রোবায়োলজি 4th এডিথ স্টেট লুসিস মোস বাই 2002। তো এখানে আমি টাইপিং করেছি এ টেক্সট বুক অফ নার্সিং ফাউন্ডেশন অফ নার্সিং 5th এডিশন ল্যাকউইড কর অ্যান্ড মাহিন্দার কর। এরপর 2 দিয়ে টাইপিং করেছি মেডিকেল সার্জিক্যাল নার্সিং পার্ট এ MRS দাবিন্দর কর MSc, CNL, তারপরে আবার লিখেছি MED, SUR। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 193 নাম্বার পেজ ওপেন করেন। 193 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বড় অক্ষরে কতগুলো শব্দ লেখা আছে। তো ওখানে লেখা আছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং ইভ্যালুয়েশন ফরম্যাট ফর নার্সিং কেয়ার প্ল্যান অন মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো এখানে নেম অফ দ্য পেশেন্ট, তো পেশেন্টের নাম হচ্ছে আবির দাস, ইয়ার হচ্ছে 40 ইয়ার্স, সাবজেক্ট হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, টপিক হচ্ছে লিভার কিরিওসিস, ওয়ার্ড হচ্ছে মেল মেডিসিন স্কলার, আর ডেট হচ্ছে 10/5/2020, ইভ্যালুয়েটর রুহুল আমিন। এখানে আপনি আপনার নাম লিখবেন, ইভ্যালুয়েটর রুহুল আমিন, আমি আমার নাম লিখেছি, তো এখানে আপনারা আপনাদের নাম লিখবেন। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 194 নাম্বার পেজ ওপেন করেন। 194 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা একেবারে উপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে হিস্টোরি টকিং অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন অ্যাসেসমেন্ট নার্সিং কেয়ার প্ল্যান 2। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পেশেন্ট প্রোফাইল। তো এখানে পেশেন্ট নেম দিয়েছি রাহুল রয়, এজ দিয়েছি 50 ইয়ার্স, সেক্স দিয়েছি মেল, ডেট অফ বার্থ দিয়েছি 03/06/1970, রিলিজন দিয়েছি হিন্দু, ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিড, এডুকেশন গ্র্যাজুয়েট, অকুপেশন টিচার, ইনকাম 35,000 পার মান্থ, অ্যাড্রেস শ্রীরামপুরম ব্যাঙ্গালোর, ডেট অফ অ্যাডমিশন 12/03/2020, ওয়ার্ড ICU, IP নাম্বার 66.70, আর ডেট অফ ডাটা কালেকশন তো এখানে আমি দিয়েছি 12/09/2020, প্রোভিজনাল ডায়াগনোসিস তো এটা থাকবে ফাঁকা। এরপর মেডিকেল ডায়াগনোসিস তো এখানে আমি দিয়েছি মিট্রাল স্টেনোসিস, নেম অফ দ্য সার্জারি তো এখানে আমি দিয়েছি ভ্যালু রিপ্লেসমেন্ট, টাইপ অফ অ্যানাস্থেসিয়া, GA বাই লোকাল বাই স্পাইনাল বাই ইপিজুরাল GA। তো এখানে অ্যান্সার হবে GA প্রথমটা। তো আপনারা কি করবেন, মাথায় জি এর মাথায় টিক চিহ্ন মেরে পাশে লিখে দেবেন GA। এরপর আছে ডেট অফ সার্জারি তো এখানে আমি দিয়েছি 19/08/2020। এরপর আছে পোস্ট অপারেটিভ তো এখানে আমি দিয়েছি 10/08/2020। এরপর আছে ডেট অফ কেয়ার স্টার্ট তো এখানে আমি দিয়েছি 15/03/2020। ডেট অফ কেয়ার এন্ড ডেট তো এখানে দিয়েছি 25/03/2020। এরপর আছে ডেট অফ ডিসচার্জ তো এখানে আমি দিয়েছি 25/03/2020। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 195 নাম্বার পেজ ওপেন করেন। 195 নম্বর পেজ ওপেন করার পর আপনারা উপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এর দাগে লেখা আছে বড় অক্ষরে চিফ কম্পোনেন্টস। তো এখানে আমি লিখেছি পেশেন্ট সে দ্যাট আই এম ফিলিং চেস্ট পেন, টায়ার্ডনেস, সোয়েলিং অফ দ্য ফিট অ্যান্ড অ্যাঙ্কেলস, ডিফিকাল্টলি টু স্পিচ, হার্ট পালপিটেশন। এরপরে বীর দাগে লেখা আছে হিস্টোরি অফ প্রেজেন্ট ইলনেস তো এখানে আসছে লেখা আছে রিজন ফর অ্যাডমিশন তো এখানে আমি লিখেছি মিস্টার রাহুল ওয়াজ অ্যাডমিট ইন শ্রী শ্রী হলিস্টিক হসপিটাল উইথ চেস্ট পেন, টায়ার্ডনেস, ব্রিথিং ডিফিকাল্টলি। এরপর আছে অনসেট তো এখানে আমি লিখেছি বিফোর 3 to 4 weeks পেশেন্ট ফিল অ্যাঙ্কেল ইজ সিন্স আপ টু 3 উইকনেস অ্যান্ড দ্য চেস্ট পেন অ্যান্ড ব্রিথিং ডিফিকাল্টলি আর সিন্স আপ টু 4 to 5 days। এরপর আছে ডিউরেশন তো এখানে আমি লিখেছি দ্য সোয়েলিং অফ দ্য ফিট up to 6 weeks, ankles is since up to 3 weeks and the chest pain, breathing difficultly are since up to 4 to 5 days। এরপর আছে ক্যারেক্টারিস্ট তো এখানে আমি লিখেছি material stenosis in narrowing of the material artifice that impedes blood flow from the left atrium to the left ventricle, the irritable cases is rheumatic fever। এরপর আছে রেডিয়েটিং ফ্যাক্টরস তো এখানে আমি লিখেছি ডিজিজ ইজ অকার ইন মেটেরিয়াল স্টেনোসিস। এরপর আছে এলিভিয়েটিং
ফ্যাক্টরস, তো এখানে আমি টাইপিং করেছি ফর দিস ম্যাটেরিয়াল স্টেনোসিস সো ম্যানি মেডিকেশন আর গিভেন সাচ এজ অরফার ইন ট্যাব প্রোকোলারামাইড অ্যান্ড আর সার্জারি ইজ ড্রাগস নেম ভ্যালু রিপ্লেসমেন্ট। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 196 নাম্বার পেজ ওপেন করেন। 196 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে, এখানে লেখা আছে টাইম কোর্স। তো এখানে আমি টাইপিং করেছি দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম চেস্ট পেন অ্যান্ড ব্রিথিং প্রবলেম ডিউ টু 1 মান্থ সিভারেলি। এরপরে লেখা আছে এক্স অ্যাসারবেটিং ফ্যাক্টরস, তো এখানে আমি লিখেছি ডক্টর গিভ সেম এক্সারসাইজ টু রিডিউসিং পেন বাট দিস কন্ডিশন ইজ নট ইম্প্রুভিং। এরপর আছে ইন্টেন্সিটি অফ পেন স্কেল 0 to 10, তো এখানে আমি লিখেছি দ্য পেশেন্ট অলসো হ্যাভ ফ্যাটিগুই হার্ট পালপিটেশন ডিজিনেস। এরপর আছে অ্যাসোসিয়েটেড সিমটমস, তো এখানে আমি টাইপিং করছি দ্য পেশেন্ট অলসো হ্যাভ ফ্যাটিগুই হার্ট পালপিটেশন ডিজিনেস। এরপর আছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন অ্যান্ড ফিন্ডিং, তো এখানে আমি লিখছি দ্য টেস্ট আর হিমোগ্লোবিন কোলেস্টেরল প্লেটলেটস লিম্ফোকাইটিক্স। এরপর আছে আর্লিয়ার ট্রিটমেন্ট, তো এখানে আমি লিখেছি আফটার অ্যাডমিট দ্য হসপিটাল চেক দ্য ভাইটাল সিংস টেক দ্য রেস্ট কানেক্ট দ্য আইভি ফ্লুইডস। এরপরে সি দিয়ে আপনারা 196 নাম্বার পেজটাকে নিচের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন সির দাগে বড় অক্ষরে লেখা আছে পাস্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হিস্টোরি। তো এখানে আমি লিখেছি নো পাস্ট মেডিকেল হিস্টোরি। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 197 নাম্বার পেজ ওপেন করেন। 197 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে ইমিউনাইজেশন, তো এখানে আমি লিখেছি in this childhood BCG and polio and tetanus is given to fluids immunization in his body prevents the antigen। এরপর আছে পাস্ট সার্জিক্যাল হিস্টোরি, তো এখানে আমি লিখেছি নো পাস্ট সার্জিক্যাল হিস্টোরি। এরপর আছে মেডিকেশন, তো এক্ষেত্রে হবে নীল। এরপর আছে সার্জিক্যাল নোটস, তো এখানে আমি টাইপিং করেছি ওয়ান সার্জিক্যাল ইজ দেয়ার টু প্রিভেন্ট দ্য ডায়াগনোসিস ইট ইজ ভালভ রিপ্লেসমেন্ট। এরপর আছে ইনজিউরিজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট, তো এখানে আমি লিখেছি নো ইনজিউরিজ ইজ দেয়ার অ্যান্ড নো অ্যাক্সিডেন্ট অলসো। এরপর আছে অ্যালার্জি, তো এখানে আমি দেখছি দ্য পেশেন্ট হ্যাভ ডাস্ট অ্যালার্জি। এরপর আপনারা 197 নাম্বার পেজে নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করেন। যদি আপনারা নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে ফ্যামিলি হিস্টোরি, তো এখানে দুটি অপশন দেওয়া আছে নিউক্লিয়ার আর জয়েন্ট। তো এখানে আমি যেহেতু নিউক্লিয়ার করছি তো আপনারা অবশ্যই নিউক্লিয়ার মাথাতে টিক চিহ্ন মারবে, তারপরে লিখবে নিউক্লিয়ার। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 198 নাম্বার পেজ ওপেন করেন। 198 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপর দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপর দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন লেখা আছে টাইপ অফ ম্যারেজ, তো এখানে দুটি অপশন দেওয়া আছে কনসাংগিউনিয়াস আর নন কনসাংগিউনিয়াস। তো এখানে যেহেতু আমি লিখেছি কনসাংগিউনিয়াস, তো আপনারা আপনাদের রেকর্ড বুকের যে দুটি অপশন দেওয়া আছে সেই অপশনের একটিতে টিক মারবেন, সেটা হচ্ছে কনসাংগিউনিয়াস। কনসাংগিউনিয়াসের মাথায় টিক মারার পর সাইডে লিখবেন কনসাংগিউনিয়াস। এরপর আছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তো এখানে আমি লিখছি 3 মেম্বার। এরপর আছে এনি চাইল্ডহুড ডিজিজ, তো এখানে আমি করছি নো। তারপর আছে ফ্যামিলি হিস্টোরি অফ ইলনেস, তো এটা থাকবে পুরো থাকবে ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। এরপর আছে ফ্যামিলি ইনকাম পার মান্থ ইয়ার, তো এখানে আমি লিখেছি 30,000 পার মান্থ। এরপর আছে কেস অফ ডেথ ইন প্যারেন্টস সিবলিংস, তো এখানে আমি লিখেছি নীল। এরপর আছে এজ অফ অনসেট ডেথ, তো এখানেও হবে নীল। এরপর আছে ফ্যামিলি কম্পোজিশন। ফ্যামিলি কম্পোজিশনের ঘরটাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমি আমার মোবাইলে যেটা টাইপিং করছি সেটা আপনারা অটোমেটিক বুঝতে পেরে যাবেন। তো এখানে নেম, তো এখানে আমি ফ্যামিলি মেম্বার যেহেতু 3 তার জন্য এখানে 3 জনের নাম লিখেছি রাহি রয়, রিয়া রয় আর রোহিত রয়। এরপর আছে এজ, তো রাহি রয়ের এজ হচ্ছে 50 আর রিয়া রয়ের এজ হচ্ছে 45 আর রোহিত রয়ের এজ হচ্ছে 25। আর এখানে হচ্ছে সেক্স, তো রাহি রয় হচ্ছে মেল, রিয়া রয় হচ্ছে ফিমেল আর রোহিত রয় হচ্ছে মেল। এরপর আছে রিলেশনশিপ টু পেশেন্ট, তো এখানে রাহি রয় হচ্ছে পেশেন্ট আর রিয়া রয় হচ্ছে ওয়াইফ আর রোহিত রয় হচ্ছে সন। এরপর আছে অকুপেশন, তো এখানে রাহি রয় হচ্ছে টিচার আর রিয়া রয় হচ্ছে নীল, কিছু লিখতে হবে না। এরপর রোহিত রয় হচ্ছে নীল। এরপর আছে ইনকাম, তো এখানে ইনকাম আমি রাহি রয়ের ইনকাম দিয়েছি 30,000 পার মান্থ। তারপর আছে প্রেজেন্ট
হেলথ, তো এটা হবে নীল, এখানে কিছু লিখতে হবে না। এরপর আছে হেলথ স্ট্যাটাস, তো রাহি রয় হচ্ছে আনহেলদি, আর রিয়া রয় হচ্ছে হেলদি, রোহিত রয় হচ্ছে হেলদি। এরপর আছে দেখো, এরপর আছে জিনোগ্রাম ফ্যামিলি ট্রি। তো জিনোগ্রাম ফ্যামিলি ট্রি, তো এখানে প্রথমেই আমি গোল চিহ্ন দিয়ে লিখেছি রাহি রয়, তারপরে লম্বা দাগ টেনে লিখেছি গোল চিহ্ন দিয়ে রিয়া রয়। তো রাহি রয়ের এজ আমি প্রথমে বলে দিচ্ছি 50, আর রিয়া রয়ের এজ হচ্ছে 45, আর রোহিত রয়ের এজ হচ্ছে 25। তো এখানে পেশেন্ট করেছি রাহি রয়, ফিমেল হচ্ছে রিয়া রয়, আর মেল হচ্ছে তার ছেলে রোহিত রয়। তো এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 199 নাম্বার পেজ ওপেন করেন। 199 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা ওপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা ওপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে পার্সোনাল হিস্টোরি। তো এখানে দুটি অপশন দেওয়া আছে, ওরাল কেয়ার আর একটা হচ্ছে ডেন্টাল। তো এখানে আমি যেহেতু ওরাল কেয়ার লিখেছি, তো অবশ্যই ওরাল কেয়ার মাথাতে আপনারা ঠিক চিহ্ন মারবেন, তার পাশে লিখবেন ওরাল কেয়ার। এরপর আছে স্মোকিং হ্যাবিটস, তো এখানে আছে ইয়েস নো প্যাক্স ডে 3। তো এখানে দেখতেই পাচ্ছেন প্যাক্স ডে, তো এখানে আমি লিখেছি 3 প্যাক্স। এরপর আছে অ্যালকোহল হ্যাবিটস, তো এখানে আমি করেছি অ্যামাউন্ট পার ডে ফ্রিকোয়েন্সি, তো এখানে আমি লিখেছি নো। এরপর আছে স্লিপ প্যাটার্ন, তো এখানে দুটি অপশন দেওয়া আছে অ্যাডিকিউট আর ইনঅ্যাডিকিউট। তো এখানে আমি যেহেতু লিখেছি ইনঅ্যাডিকিউট, তো আপনারা আপনাদের রেকর্ড বুকের 199 পেজের ওখানেতে ইনঅ্যাডিকিউটের মাথাতে টিক চিহ্ন মারবেন, তারপর পাশে লিখে দেবেন ইনঅ্যাডিকিউট। এরপর আছে অ্যানি ডিস্টারবেন্স ইফ স্পেসিফাই, তো এখানে আমি লিখেছি স্লিপ ডিস্টারবেন্স। তারপর আছে অ্যাক্টিভিটি এক্সারসাইজ প্যাটার্ন, তো এখানে আমি লিখেছি সেডেন্টারি মডারেট হেভি। তো এখানে যেহেতু মডারেট আমি লিখেছি, তো আপনারা আপনাদের রেকর্ড বুকে মডারেটের মাথায় টিক চিহ্ন মারবেন, তারপর পাশে লিখে দেবেন মডারেট। এরপর আছে এলিমিনেশন প্যাটার্ন, তো ববেল, তো এখানে দুটি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি আর ডে। তো এখানে আমি লিখেছি 2 টাইম ইন এ ডে, তো অবশ্যই আপনারা ডের মাথায় টিক চিহ্ন মারবেন। প্রবলেম স্যাপেক্সিফাই, তো এখানে আমি করেছি নো। এরপর আছে ব্ল্যাডার ফ্রিকোয়েন্সি ডে, তো এখানে আমি করেছি 10 টাইমস ইন এ ডে। এরপর আছে অ্যামাউন্ট অফ ইউরিন, তো এখানে আমি করেছি 2.5 লিটার। এরপর আছে ক্যারেক্টারিস্টিক্স, তো এখানে আমি করেছি নো প্রবলেম ইজ দেয়ার। এরপর আছে আনি প্রবলেম ইফ স্পেসিফাই, তো এখানে আমি করেছি নো। এরপর আছে মিনিস্ট্রিয়াল সাইকেল, তো এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, তো অপশনগুলি থেকে একটাও চুজ করা যাবে না, এখানে ডাইরেক্ট লিখে দেবে নীল। এরপর আছে এজ অফ মেনারেজ, তো এখানেও করেছি নীল। এরপর আছে ডিউরেশন অফ ব্লিডিং অ্যামাউন্ট, তো এটাও করেছি নীল। এরপর আছে ক্যারেক্টারিস্টিক, তো এটাও করেছি নীল। এরপরে আছে নো অফ টাইমস প্রেগনেন্সি, তো এটা হবে নীল। এরপর আছে নো অফ মিসক্যারেজেস, তো এটাও করেছি নীল। এরপর আছে ইনফারেন্স, তো এখানে আমি টাইপিং করেছি অ্যাকর্ডিং টু দ্য পার্সোনাল হিস্টোরি অফ দ্য পেশেন্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ স্মোকিং, হি হ্যাভ ইনঅ্যাডিকিউট স্লিপ প্যাটার্ন, পেশেন্ট এলিমিনেশন প্যাটার্ন ইজ নর্মাল, পেশেন্ট পার্সোনাল হিস্টোরি ইজ গুড। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 200 পেজ ওপেন করেন। 200 পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ইফ নাম্বারে লেখা আছে সোশিও ইকোনমিক কালচারাল হিস্টোরি, তো এখানে সোশ্যাল হিস্টোরি, তো প্রেজেন্ট অকুপেশন, তো আমি হচ্ছে টিচার, মান্থলি ইনকাম 35,000 পার মান্থ, ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিড, হাউসিং, তো এখানে হাউসিং দিয়ে অনেকগুলি অপশন দেওয়া আছে, তো এখানে হাউসিং নেম অফ দ্য প্লেস, তো এখানে আমি করেছি নাগওয়ারা। তারপর আছে টাইপ অফ হাউস, তো কংক্রিট, হাউস ফ্যাসিলিটি 1। এরপর আছে লাইটিং, তো এখানে আমি করেছি ইলেকট্রিফাইড ওয়াইল ল্যাম্প হারিকেন, তো এখানে আমি যেহেতু ইলেকট্রোফাইড করেছি, তো আপনারা অবশ্যই ইলেকট্রোফাইডের মাথাতে ঠিক চিহ্ন মারবেন। এরপর আছে ভেন্টিলেশন, তো এখানে আমি করেছি অ্যাডিকিউট, তো অবশ্যই আপনারা আপনাদের রেকর্ড বুকের অ্যাডিকিউটের মাথাতে টিক চিহ্ন মারবেন, তারপরে লিখে দেবেন অ্যাডিকিউট। এরপর আছে ওয়াটার ফ্যাসিলিটি, তো এখানে আমি করেছি কেন, তো আপনারা কেনের মাথাতে টিক চিহ্ন মারবেন, তারপরে লিখবেন কেন। এরপর আছে স্যানিটেশন, তো এখানে করেছি 1, তো আপনারা অবশ্যই 1-এর মাথায় টিক চিহ্ন মারবেন, তারপরে লিখে দেবেন 1। এরপর আছে সারাউন্ডিং ক্লিনিংস, তো এখানে আমি লিখেছি ক্লিন। এরপর আছে জি দিয়ে লেখা আছে নিউট্রিশনাল হিস্টোরি, তো ডায়েট প্যাটার্ন, তো আমি করেছি নন ভেজিটেরিয়ান, তো অবশ্যই আপনারা নন ভেজিটেরিয়ান মাথায় টিক চিহ্ন মারবেন, তারপরে লিখে দেবেন নন ভেজিটেরিয়ান। এরপর আছে লাইক অ্যান্ড ডিসলাইক অফ পেশেন্ট, তো আমি করেছি দ্য পেশেন্ট লাইক স্পাইসি ফুড। এরপর আছে অ্যাপিটাইট, তো এখানে অ্যাপিটাইট এখানে 3টে অপশন দেওয়া আছে গুড, মডারেট, পুয়ার, তো যেহেতু আমি পুয়ার লিখেছি, তো অবশ্যই আপনারা আপনাদের রেকর্ড বুকে পুয়ারের মাথায় টিক চিহ্ন মারবেন, তারপরে লিখে দেবেন পুয়ার। এরপর আছে নো অফ মিলস পার ডে, তো এখানে আমি টাইপিং করেছি 4 টাইম পার ডে বাট স্মল অ্যামাউন্ট। এরপর আছে ফ্লুইড ইনটেক, তো এখানে আমি করেছি অ্যাডিকিউট। এরপর আছে এনি প্রবলেম ইফ
স্পেসিফাই, তো এখানে আমি করেছি নো। এরপর আছে ইনফারেন্স, তো এখানে আমি টাইপিং করছি পেশেন্ট ইজ ম্যারিড অ্যান্ড হি ইজ এ টিচার, হি লিভস ইন সিটি অ্যান্ড লাইটিং ভেন্টিলেশন স্পাইসি ফুড অ্যান্ড হি ইজ নন ভেজিটেরিয়ান, পেশেন্ট সোশিও ইকোনমিক কালচারাল হিস্টোরি গুড। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন, সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনেরই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর বিএসসির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সমস্ত ধরনের কোশ্চেন পেপার পাওয়ার জন্য আর সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট এখন আমার অনেক অনেক দরকার, তো সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে সাহায্য করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।